মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গেল? মসজিদের মতো পবিত্র স্থানে মারামারির ঘটনা। স্থান বায়তুল মোকাররম। সেখানে হয়েছে দুই পক্ষের সংঘর্ষ। এমন কি হলো যে মসজিদের মতো পবিত্র স্থানে দুই পক্ষের সংঘর্ষ হলো? চলুন জানি নো দাইসেলফ 360-তে। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানো নিয়ে দুই খতিবের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মুসল্লি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরবর্তী সময়ে মসজিদের পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়। পরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, নামাজ শুরুর আগে খতিব আবু সালেহ আহমেদ পাটোয়ারি বয়ান করছিলেন। এমন সময় পালিয়ে যাওয়া খতিব মাওলানা মুফতি রুহুল আমিন ও তার অনুসারীরা এসে জুমার নামাজ পড়ানোর জন্য বয়ানকারী খতিবের কাছে থেকে মাইক্রোফোন নিয়ে নেন। এই সময় দুই খতিবের অনুসারীদের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের কয়েকটি দরজার গ্লাস ভেঙে ফেলা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় দুই খতিবের অনুসারীরা মসজিদের ভেতরে থাকা জুতার বক্স ও বক্সে থাকা জুতা, কার্পেট সহ বিভিন্ন সরঞ্জাম একে অপরের দিকে ছুঁড়ে মারছেন। উদ্ভূত পরিস্থিতিতে অনেক মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে যান। ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। যারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে মসজিদের সম্পদ এবং মুসল্লিদের ক্ষয়ক্ষতির মুখে ফেলেছেন, তাদের কাছে কি শিখবেন মানুষ, কি শিখবে সমাজ? তারা কি খুতবা দেবেন? প্রশ্ন আপনাদের কাছে। সাবেক ইমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। লোকজন নিয়ে এসে হামলা চালান, যা অত্যন্ত নেক্কারজনক। তাহলে এই ঘটনায় আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত জানতে চাই।